জীবনে সফল হওয়া বলতে আমরা ঠিক কি বুঝি? শুধুই কি একা একা জিতে যাওয়া? চলুন আজ এমন একটা গল্প শুনি যা হয়তো আমাদের সাফল্যের ধারণাটাই পুরোপুরি পাল্টে দেবে। প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? আচ্ছা, আসল সাফল্য কি সত্যি একা জেতার মধ্যে? যদি পাশের মানুষগুলো পেছনেই পড়ে থাকে, তাহলে সেই জয়ের কি আদৌ কোনো দাম আছে? গল্পের মূল কথাটা খুব সহজ কিন্তু অনেক গভীর। সাফল্য তখনই সম্পূর্ণ হয় যখন আমরা অন্যদেরও সঙ্গে নিয়ে চলি। আসুন এই ব্যাপারটা একটা গল্পের মধ্যে দিয়ে দেখি। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে এক ছোট্ট গ্রামের এক তরুণ অ্যাথলিটকে দিয়ে। তার মাথায় জেতার নেশা একেবারে যাকে বলে ঝেঁকে বসেছিল। ওর কাছে জয়টাই ছিল সবকিছু, সাফল্যের একমাত্র মাপকাঠি। মানে ওর পুরো জীবনটাই যেন শুধু জেতার ওপর নির্ভর করে চলত। সে ভাবত বিজয়ী হওয়াটাই তার আসল পরিচয়। এই রকম একটা মানসিকতা নিয়েই সে একটা দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছিল। তো সেই প্রতিযোগিতার দিন গ্রামশুদ্ধ লোক ভেঙে পড়েছে মাঠে, আর তাদের মধ্যে এক কোণে দাঁড়িয়ে খেলা দেখছিলেন গ্রামেরই এক জ্ঞানী বৃদ্ধ। দৌড় শুরু হলো, আর ছেলেটা তার সমস্ত শক্তি আর জেদ দিয়ে বাকি দুজনকে পেছনে ফেলে ফার্স্ট হলো। মানে বেশ কঠিন একটা জয় ছিল ওটা। ব্যাপারটা দেখুন, একদিকে সবাই খুশিতে লাফাচ্ছে, চিৎকার করছে, হাততালি দিচ্ছে, আর অন্যদিকে সেই জ্ঞানী বৃদ্ধ একেবারে শান্ত, চুপচাপ, তার মুখে কোনো রিয়াকশনই নেই। এরপর হলো দ্বিতীয় দৌড়। এবার প্রতিযোগী হিসেবে এলো আরও দুজন, যারা আগের থেকেও অনেক বেশি শক্তিশালী। কিন্তু ছেলেটা এবারও জিতে গেল। দর্শকদের উল্লাসে ওর আত্মবিশ্বাস তখন তুঙ্গে। কিন্তু এবারও সেই একই জিনিস, জ্ঞানী বৃদ্ধ একদম শান্ত, নিশ্চুপ। এত বড় একটা জয়ের পরেও যার চোখে একটু প্রশংসা দেখার জন্য ও অপেক্ষা করছিল, তিনি চুপচাপ। ব্যাপারটা ছেলেটাকে বেশ ভাবাতে শুরু করল। আত্মবিশ্বাসে ভরপুর ছেলেটা তখন বলল, আমি আরও একবার দৌড়াতে চাই। ঠিক তখনই সে জ্ঞানী বৃদ্ধ এগিয়ে এলেন, আর ছেলেটাকে দিলেন এক অন্যরকম অদ্ভুত এক চ্যালেঞ্জ। বৃদ্ধ ছেলেটার সামনে দুজন নতুন প্রতিযোগীকে এনে দাঁড় করালেন। একজন বয়সের ভারে নুবজ্যাক বৃদ্ধা, আর একজন দৃষ্টিহীন মানুষ। ছেলেটা তো অবাক, এটা আবার কেমন দৌড় প্রতিযোগিতা? দৌড় শুরু হলো, আর দেখতে দেখতে শেষও হয়ে গেল। ছেলেটা খুব সহজেই একা ফিনিশ লাইন পার করে ফেলল, কারণ ওই বৃদ্ধা আর অন্ধ মানুষটি তো স্টার্টিং লাইনেই দাঁড়িয়েছিলেন। ছেলেটা জেতার আনন্দে যেই না দুহাত ওপরে তুলেছে, দেখে দর্শকরা সবাই একদম চুপ। কোনো হাততালি নেই, কোনো উল্লাস নেই, চারদিকে শুধু একটা ভারী অস্বস্তিকর নিস্তব্ধতা। ছেলেটা অবাক হয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করল, কেউ আমার জয়ে খুশি হচ্ছে না কেন? বৃদ্ধ খুব শান্তভাবে শুধু বললেন, আবার দৌড়াও, কিন্তু এবার একা নয়, সবাইকে নিয়ে একসাথে ফিনিশ লাইনে পৌঁছাও। ছেলেটা এক মুহূর্ত ভাবল, তারপর সে মাঝখানে দাঁড়াল, এক পাশে অন্ধ মানুষটির আর অন্য পাশে বৃদ্ধার হাত শক্ত করে ধরল। আর তারপর ওরা তিনজন একসাথে খুব ধীরে ধীরে হেঁটে ফিনিশ লাইন পার করল। আর কি বলবো, পুরো গ্রাম যেন আনন্দে ফেটে পড়ল। এবারে চিৎকার, এবারের হাততালি আগের যে কোনো জয়ের উল্লাসকে ছাপিয়ে গেল। আকাশ বাতাস যেন মুখরিত হয়ে উঠল সেই শব্দে। ছেলেটা তখনও কিছুটা বিভ্রান্ত। ও বৃদ্ধকে জিজ্ঞাসা করল, সবাই কার জন্য এত আনন্দ করছে? আর বৃদ্ধের এই উত্তরটার মধ্যেই লুকিয়ে আছে গল্পের আসল সারমর্মটা। বৃদ্ধ তার কাঁধে হাত রেখে খুব নরম সুরে বললেন, শোনো, দর্শকরা কোনো একজন বিজয়ীর জন্য চিৎকার করছে না। ওরা তোমার এই মানবিকতাকে, তোমার সহানুভূতিকে সম্মান জানাচ্ছে। আর এটাই তো আসল জয়। তার মানে আসল জয় আসলে অন্যকে পেছনে ফেলে এগিয়ে যাবার মধ্যে নেই, বরং সবাইকে সঙ্গে নিয়ে একসাথে ফিনিশ লাইনে পৌঁছানোর মধ্যেই আছে। একটা ফাঁপা ব্যক্তিগত জয়ের চেয়ে সবার সম্মিলিত অর্জন কিন্তু অনেক বেশি দামি। তাহলে জীবন নামের এই বিশাল দৌড়ে আমরা ঠিক কাদের সঙ্গে দৌড়াচ্ছি? আমরা কি শুধু একা জেতার জন্য ছুটছি, নাকি অন্যদেরও হাতটা ধরে একসঙ্গে দৌড়টা শেষ করতে চাইছি? প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবার মতো।